হ্যালো গাইস, মুই মোহাম্মদ ওসমান আলী হৃদয় আবার চলে আইছি আপনাদের কাছে দেখাইতে। মগো বাড়ি ছাদ বাগান আছে, বুঝছেন? তা হ্যাঁ, ছাদ বাগান করে আমার মা বেশ পরিশ্রম দিয়া হ্যাঁ একটা পেঁপে গাছ লাগাইছে, দেখতে আসি। এরপরে চলে গেলাম কামরাঙ্গা গাছে। কামরাঙ্গা গাছের কামরাঙ্গাগুলো আসলে অনেক সুন্দর দেখতে, ফাটাফাটি। আসলে দেখলে মনে হয় চুরি করি, খাইতে তো ইচ্ছা করে, চুরি করতে আগে ইচ্ছা করে। যাই হোক, লোভ তো বড় খারাপ জিনিস মনু। এখন দেখেন আল্লাহর রহমত, সৃষ্টি কতটা সুন্দর হতে পারে। গাছের হাইট কিন্তু 3 ফুট, কিন্তু গাছের সুস্বাদু কামরাঙ্গাগুলো কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। আমি একটা কামরাঙ্গা ছেড়ে নিই খাওয়ার জন্য, দেখাই যাইতেছে, শুধু খাইতে চাই, মন খাইতে চায়। বন্ধুরা দেখবেন কি আরে কষ্ট। যাই হোক, এবার দেখেন কামরাঙ্গাগুলোর অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যাইতেছে। পৌরে একটা সিজা দিতেছি, তা দেখাবো না আপনাকে। চলেন রসালো কামরাঙ্গা, সরি রসালো কি জানি কয় রে বউ, কও। বুঝছি, এই তো মালটা। আসলে এগুলো দেশি মালটা। এই দেশি মালটাগুলো খেতে খুব সুস্বাদু। আসলে প্রতি বছর আমাদের কিন্তু একটা গাছে অনেক মালটা দেয়, অনেক মালটা। কারণ মা পরিচর্যা করে, সামনে মানে পরিচর্যা, তার সময়টা পুরো সময়টা ছাদ বাগানের পিছনে দেয়। আমি একটা ছিঁড়ে নিলাম নিজেদের খাওয়ার জন্য, খাওয়া দেখামো, পরে তো আমি খামো, এরপর আপনারা দেখামো, এরপর আপনার লোভ লাগবে মনে হয়। তেন দন্দুল একটা জ্বললে রইস, কইছি জ্বলতে। মাশাল্লাহ অনেক সুন্দর বড়ই গাছে দেখেন ফুল ফুটেছে। এখানে কিন্তু ভীমরুলার ভোমলার আসা যাওয়া শুরু হয়ে গেছে। এবং ছাদের পরে দেখেন সুন্দর করে কলা গাছ লাগাইছে এবং সুন্দর করে বিভিন্ন সবজি ঘুরিয়ে দিছে। আশেপাশে বড় একটা ফুল পুরোটাই নিয়ে ছাদ বাগান করে সম্পূর্ণ রেডি করে রাখছে। দেখেন এইখানে আবার সুন্দর করে শামুক দুইটা জোড়ায় জোড়ায় বসে আছে ড্রাগন গাছে। ড্রাগন ফল উঠছে, অনেক ফুলও উঠছে, দেখা যাচ্ছে ড্রাগন ফল। তো এখানে আবার দেখা যাইতে আছে, আম্মা আবার দেখাইতে আছে যে তার কাছে কত সুন্দর চায়না কমলা ধরছে, তাক ধরছে আর ধরছে। খাইতে ভালোই লাগে চায়না কমলাগুলো। এখানে আবার একটা শরীফা গাছ লাগাইছে। আতা ফল অনেক মিষ্টি, মাঝে খাইছিলাম, 2টা ফল হয়েছে। পেঁপে গাছও আছে ছাদের পরে, পেঁপে গাছ পেঁপে আছে। এই যে তার গুটি একটা পোলা পাই, মানে হাঁস পালা করে যাইছে, এগুলো খায় আর খায়, শুধু হাঁসগুলা খায়। দেখেন দেখতে আছে হাঁসগুলা খুব মানে দেখতে শুনতে মাশাআল্লাহ। এবার দেখাবো আপনাদের কমলা। এখানে কমলা গাছ, কমলা বাগান, আসলে কমলা বাগান না, অনেক ভ্যারাইটিস বাগান আমাদের বাড়ির পিছনে। এটা অনেক সুন্দর একটা জায়গা। আমাদের বাড়ির আবার ভ্যারাইটি আর একটা আকর্ষণীয় জিনিস আছে, সেটা হচ্ছে ময়না। ময়না পাখি কথা কয় না, মাঝে মধ্যে শীষমিশ দেয় আর কি, এই অবস্থা। একটা পাশে আছে আবার টিয়া পাখি, এটাও দেখবো। কিন্তু ময়নাটা অনেক ভালো ছিল, ময়নাটা কথা বলার চেষ্টা করতেছে, পেরে উঠছে না। এই যে টিয়া পাখিটা এত ব্যস্ত, সে সময় দেওয়ার সুযোগ নেই আমাদের। যাই হোক বন্ধুরা, আসলে আমাদের বাড়ির ভাড়াটিয়াদের এইসব পাখি পাখি পালে। আর দেখা যাইতেছে আমার মা অনেক কষ্ট করে এখানে তার বাগান টাগান খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করে। যাক, মার গাছের এই যে কামরাঙ্গা কেটে নিয়ে আসলাম, মালটা কেটে নিয়ে আসলাম, মালটা খেলাম। মালটা আমি নিজে হাতে কাটছি, দেখেন এই মালটার ভিতরে এতটা রসালো যে আমি কন্টিনিউ ওখানে গেলে মালটাগুলো খেতেই হবে, এতটা রসালো, এতটা মিষ্টি সুস্বাদু, কাটলে বোঝা যায় আর কি। সুস্বাদু মিষ্টি, দেখতে যেমন খাইতো তেমন। যাই হোক, আমার বড় রিকোয়েস্ট, আমার আবার এই বিষয়ে কথা বললে বলে হ্যাঁ ভালো খায়। পরের ভিডিওতে আমরা এইভাবে কথা বলার চেষ্টা করবো, বুঝছেন মনু।